এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের অনেক দিন যাবত কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম বাহির থেকে আজকে একটু ঘুরে আসি। আজকে দুজনের ড্রেসের কালারটা সেম রাখার ট্রাই করছি। দিন ঝটফট রেডি হয়ে বের হয়ে গেলাম। এখানে রিক্সায় উঠে আমরা খুব বেশি হাসাহাসি করতেছিলাম জাস্ট এই কিসের জন্য, কারণ প্রায় ভিডিওতে আমরা এই জিনিসটা করতেছি। কেন করতেছি জানি না, তো এই জিনিসটা নিয়ে আমরা মূলত হাসাহাসি করতেছিলাম। আর আমার নিজের কাছেও একটা জিনিস খুব বেশি ভালো লাগে, আমাকে হাসি খুশি দেখলে আপনারা অনেক বেশি খুশি হন। এই জিনিসটা আমার কাছে এত শান্তি লাগে যে কি বলবো। তো এরপর দেখতে দেখতে চলে আসলাম পল্লী বিদ্যুতে এই রুফটপে এসেছিলাম আমি। যদিও এর আগে কখনো আসি নাই, এটি আমার ফার্স্ট টাইম, বাট এসেই দেখি এটা অফ। তারপর আয়েশ অনেক বকাবকি করতেছিল যে এত কষ্ট করে 5 তলায় হেঁটে হেঁটে উঠলাম, বাট এসেই দেখি অফ। তারপর আরেকটা রুফটপে নিয়ে গেল, এটাও ছিল 4 তলা। ভাইরে ভাই, উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে। আমি একটা একটা করে সিঁড়ি উঠতেছিলাম আর ভাবতেছিলাম যে এরা একটু লিফটের ব্যবস্থা কেন করে না, মানে মানুষ উঠে কিভাবে, এটাই আমি ভেবে কুল পাচ্ছিলাম না। এই পিচ্চি আমাকে যেরকমটা বলছিল, আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম তার উল্টাটা হয়েছে। আসার পর আমি সেরকম কোনো কিছুই এই রুফটপের মধ্যে পাই নাই, মানে আমার কাছে ডেকোরেশনটা অ্যাজ একটা নর্মালি লাগছে। তো যাই হোক, বাদ দেই। এদিকে আমাকে আয়েশা বলতেছিল তোমার অনুভূতি কেমন, তাই আমি বলতেছিলাম যে আগেরটাতে 5 তলা হেঁটে হেঁটে উঠছি, আবার হেঁটে হেঁটে নামছি, দিন অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এই রুফটপে আবার 4 তলা হেঁটে হেঁটে উঠলাম, আবার এখানে এসে বসলাম। এখানের ভিতরের যে স্পেসটা, ভিতরে কোনো এসি নাই আর বাহিরে তো খুবই গরম ছিল, ঘেমে পুরা আমি সিদ্ধ হয়ে গেছি। এরপর পিচ্চি আমার মন্তব্য নেওয়া শেষ করে তারপরে তার মন্তব্য দিচ্ছিল। সে বলতেছিল, কি বলতেছিল জানি না। পর আমি তাকে বললাম যে তোমার এখন এখানে কেমন লাগতেছে। তো সে বলতেছিল সে নাকি এখানে এর আগেও 2 থেকে 3 বার আসছে, কিন্তু তখন তার ভালো লাগছে। সে রাত্রে আসছিল, কিন্তু এখন তার এখানে একটু ভালো লাগতেছে না। আসলে আমার কাছে ভালো লাগে নাই। দেন আমরা অর্ডার কনফার্ম করে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর আজকে আমাকে কেমন লাগতেছিল এই আউটফিটে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আজকে পিঙ্ক কুইন হয়ে আসছি, আর আউটফিটটা অসম্ভব সুন্দর। আমাকে আজকে যে দেখছে এই আউটফিটে সেই বলছে অনেক কিউট লাগতেছে। তো আমি এই আউটফিটটা যেই পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে মেনশন করে দিব এবং ক্যাপশনে মেনশন করে দিব, আপনারাও চাইলে চেক আউট করতে পারেন। এরপর আমি আয়েশাকে বললাম যে চলো আমরা একটু ওই সাইডে যাই। ওই সাইডে আমি 2-3টা হয়তোবা ফুলের গাছ দেখছি, আমি চাইছিলাম যে ওইখানে যে একটু ছবি তোলার বা ভিডিও করার জন্য, তাই ওকে নিয়ে হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম তাদের এই কর্নারটাতে। আয়েশা আমাকে ফার্স্টেই বলছিল এই কর্নারে এই লাভ শেপের নিচে বসতে, তো আমার ভালো লাগে না, তাই আমি আর বসলাম না। পরে ও আমাকে এই বাগান বিলাস ফুল দেখাচ্ছিল, যদিও আমি এই ফুলের নাম জানি না। তো আমাকে বলতেছিল যে তুমি এই বাগান বিলাস ফুল চিনো না বা নাম জানো? পরে বললাম যে না। তো আমি ওই ফুলটা ছিঁড়তে চাইছিলাম, পরে আর ছিঁড়ি নাই। দেন বলতেছিলাম যে এই ফুলটাকে আমি ছিঁড়বো। ও বলতেছিল যে জানি না তুমি কি করবা, ছিঁড়া দেখতে পারো যদি বকা দেয়। পরে আমি মনে অনেক সাহস নিয়ে ফুলটা ছিঁড়লাম, ছিঁড়ে কানে গুঁজে দিছি। দেখো তো কেমন লাগতেছে আমাকে। আমার কেন জানি কোথাও ফুল গাছ দেখলে ফুল ছিঁড়ে কানে গুঁজতে খুব বেশি ভালো লাগে আর ইচ্ছাও করে অনেক, তাই এই কাজগুলো আমার করা। দেন আমাদের ছবি তোলা এন্ড ভিডিও নেওয়া শেষ হলে এখানে আমরা এসে বসে পড়ি। তারপর আমি দূর থেকে এই 2টা বাবুকে দেখে মনে করছিলাম যে এরা কাপুতি। দেন জুম করে দেখি যে না, ছোট 2টা বাবু। আরো মজার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে মেয়েটা দীর্ঘ আধা ঘন্টার বেশি হলো ফোন এইভাবে ধরে কি যে স্টাইল করতেছে, মানে একবার ছবি তোলা একবার ভিডিও করা, মাঝে মাঝে কিছুই করে না, জাস্ট এমনি ফোনের ক্যামেরা বের করে নিজেকে দেখতেছে, এত ঢং করতেছে। পরে আমার কাছে বকা খায়, তারপরে ফোন রাখছে। আর আজকের ভিডিওটা আমি একটু বেশি লং করে ফেলছি। যাই হোক, আমি মনে করি তোমরা কেউই বিরক্ত হবা না, তোমরা সবাই ইন্টারেস্ট নিয়ে আমার ভ্লগ গুলো দেখো, আই নো। আর এখন যারা আমার ভিডিওটি দেখছো সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা, আর পেজটা একটু ফলো করে দিবা। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানাতে ভুলবা না। তো কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসলো, আর আমি ওর কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে তোমার কাছে কেমন লাগছে। ও বলতেছিল যে ওর কাছে নাকি মজাই লাগছে, বাট টু বি অনেস্ট রিভিউ দিতে গেলে আমার কাছে একটু ভালো লাগে না খাবার কোয়ালিটি। তাই আমি এটাই ওকে বলতেছিলাম যে সবার টেস্ট বার কিন্তু এক না। ও বলতেছিল যে হ্যাঁ। দেন ওর রিভিউ আমি স্কিপ করে আমি আমাকে দেখাচ্ছিলাম, একটু ঢং করতেছিলাম, আর ও সাইড থেকে পকড় করতেছিল। পরে ভাবলাম যে বেচারি মেয়েকে একটু নেই, দেখি সে কি বলতে চায়। তো সে যেন কি বলতেছিল আমাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।